নমস্কার বন্ধুরা। তো ভিভো তরফ থেকে একটা দারুণ কোয়ালিটির গেমিং স্মার্টফোন খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর এবার এই স্মার্টফোনটার নাম হলো ভিভো T3 আলট্রা। আর আমার কাছে ইনফরমেশন এসে গেছে যে এই স্মার্টফোনটা 12ই সেপ্টেম্বর কনফার্ম লঞ্চ হয়ে যাবে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে ভিভো T3 আলট্রা বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে, এটার পুরো ডিজাইন, স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দাম এটা লঞ্চ হবে তো সেই দাম এটা সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটওয়াল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেলি দেখতে চান, তাহলে গ্যাজেটওয়াল বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবে স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এবারে যে ভিভো T3 আলট্রা বলা হচ্ছে যে পেছন দিক থেকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, মানে রিসেন্টলি যে ভিভো T3 প্রো লঞ্চ হয়েছে পুরো সেটার মধ্যেই ডিজাইন আপনি দেখতে পাবেন। এর থিকনেস হলো 7.98 মিলিমিটার আর ওয়েট 194 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো প্লাস্টিকের ব্যাক কভার, সাইডেও আছে প্লাস্টিকের ফ্রেম। আর কালারের দিক থেকে বলতে গেলে 2-3টে ডিফারেন্ট কালার আপনি দেখতে পাবেন। ডিসপ্লের দিক থেকে এতে আছে 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 3840 হার্জের পিডালুন ডিমিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে যে সার্টিফিকেশন সেটা হলো HDR 10% সার্টিফিকেশন, আর তার সঙ্গে পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টটা আসছে সেই হিসেবে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S Gen 3 5G প্রসেসর, যেটার সঙ্গে 6043 মিলিমিটার করে আশেপাশে একটা ভেপার কুলিং চেম্বারও আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে এতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো সোনি IMX82 সেন্সার, যেটার সঙ্গে আছে OIS এর অপশান। এই যে ফোনটা বলেছে টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8 128GB, 8 256GB আর 12 256GB। র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারির সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 3 বছরের মেজর OS আপডেট, 4 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কী দামে লঞ্চ হবে। তো দেখুন, আমি এখনও পর্যন্ত যেরকম খবর পেয়েছি ফোনটা ইন্ডিয়ার মার্কেটে আসার কথা 30,000-এর আশেপাশে, আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে এটা লঞ্চ হওয়ার কথা প্রায় 40,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিও থেকে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনে যে আসতে চলেছে এটি কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবল আছে। তো দেখুন, আমরা যদি এই মুহূর্তে দেখি তাহলে এইখানে সবচেয়ে ভালো গেমিং স্মার্টফোন হলো পোকো F6 5G। তো আমরা যদি পোকো F6 5Gর সঙ্গে কম্পেয়ার করি ভিভো T3 আলট্রার, তো প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো ভিভো হবে বেটার, কেননা ভিভোতে আছে পোকোর থেকে বেটার রিফ্রেশ রেট, বেটার টাচ স্যাম্পলিং রেট, আবার বেটার পিডালুন ডিমিং রেট, যেটা গেম খেলার জন্য বা ডিসপ্লে ব্যবহার করার জন্য অনেক বেটার। তো এই জন্য ডিসপ্লের দিক থেকে ভিভো হবে বেটার। প্রসেসর এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, কোনো ধরনের ডিফারেন্স নেই। ক্যামেরা দুটোই ফোনের যে মেন ক্যামেরা সেটআপ বা সেন্সার এক্স্যাক্টলি সেম, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, এখানে আমরা ভিভোর ফোনের সঙ্গে কম্পেয়ার করছি, আর জেনারেলি ভিভো ফোনের যে ক্যামেরা অপটিমাইজেশন বাকি ফোনের থেকে বেটার হয়। সেই জন্য ক্যামেরার দিক থেকে আমি বলবো ভিভো এখানে হবে পোকোর থেকে বেটার। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম। ব্যাটারি আর চার্জারের দিক থেকে এখানেও ভিভো বেটার, কেননা ভিভোতে আছে 6000 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার, আর পোকোতে আপনি আরও কমজোরি ব্যাটারি দেখতে পাবেন। তাছাড়া স্পিকারের দিক থেকে দুটো ফোন সেম, OS আপডেটে দুটো এক্স্যাক্টলি সেম। তার মানে দেখুন, ভিডিও লাস্ট আমি যার সামনে এটাই বলবো, এই যে ভিভো তরফ থেকে নতুন স্মার্টফোনে যে আসতে চলেছে, যাদের মেন টার্গেট ছিল ইন্ডিয়ান টাকা অনুযায়ী বলছি 30,000 টাকার আশেপাশে সবচেয়ে বেস্ট অলরাউন্ড গেমিং সেন্ট্রিক স্মার্টফোন নেওয়ার, তো আমার মতে মনে হয় এটাই হতে চলেছে সবচেয়ে বেস্ট স্মার্টফোন গেমিংয়ের জন্য। তো এবার আপনি যখন সমস্যা নেবেন এই যে 30,000 টাকার আশেপাশে ভিভো T3 আলট্রা যে লঞ্চ হতে চলেছে সামনের মাসের 12 তারিখে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সঙ্গে সঙ্গে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামী কোনো একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।